ছিলেন, যিনি কিনা বাংলাদেশের ইতিহাসে হয়তো যেরকম করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা শেখ মুজিবের কিছু কিছু উদাহরণ যেরকম করে হোল লাইফ রেকর্ড হয়ে থাকবে। হাদি ভাইয়ের কিছু কিছু কোড, কিছু কিছু উক্তি বছরের পর বছর, শত বছরে সেরকম করে আমাদের যুগের পর যুগ আমাদের ছাত্র জনতার মাঝে, বাংলাদেশের জনগণের মাঝে হৃদয় কুঠিরে কঠিন জায়গা করে নিয়েছে। হাদি ভাই সাধারণ অবস্থায় আমরা দেখেছি তিনি যখন ইলেকশনের প্রচারণা চালাচ্ছিলেন, তার সহজ সরলতা প্রত্যেকটা মানুষের মনে কিভাবে স্পর্শ করে গেছে। একইভাবে ওনাকে যেরকম করে হত্যা করা হয়েছে, সেটার আঘাত বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ, রিক্সা চালক থেকে শুরু করে বড় বড় মানুষ, শিশু থেকে বৃদ্ধ, সকলের মনের মধ্যে দাগ কেটেছে, সকলের চোখে পানি এনেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম একটা নেতাকে আমরা আগামী কয়েকশো বছরে পাবো কিনা সেটা অপ্রত্যাশিত, আমরা আশা করতে পারি কিনা। হাদি ভাই আমাদের সবার হৃদয় এমন করে জায়গা করে নিয়েছেন, যেটা কারণে যে আমার মতো একটা মেয়ে কিংবা আমার মতো অসংখ্য মা বোনের আজকে এখানে দাঁড়ানো, শাহবাগের মতো একটা জায়গা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে। তাদের একটাই প্রত্যাশা, সেটা হচ্ছে জাস্টিস। তাদের আজকে আমার মা আজকে আমাকে যখন এখানে পাঠায়, সে কিন্তু জানতো এখানে আমি সেফ না, অনেক কিছু হতে পারে। তারপরে সে হাদি ভাইয়ের কথা চিন্তা করে, আমাদের নেক্সট জেনারেশনের কথা চিন্তা করে আমাদের মনের মধ্যে গেঁথে দেওয়ার জন্য পাঠিয়েছে এখানে। আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আমাদের ইন্টারিম কিংবা যে কোনো গভর্নমেন্ট যে কোনো সময় চাইলে অনেক কিছু করতে পারে, সেটা আমরা জানি। পূর্বে এরকম অনেক ইতিহাস আছে, বড় বড় নেতাদেরকে যখন খুন করা হয়েছে, তারা ব্যাপারটাকে পরোয়া না করে চলে গেছে, বেপরোয়াভাবে হ্যান্ডেল করেছে। আবার এমন ঘটনা ঘটেছে, এমন কোনো কেস যেটা তারা কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করে সমাধান করে রেখে দিয়েছে। হাদি ভাইয়ের মতো একটা মানুষ যাকে এভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশের মাটিতে দিনে দুপুরে, তারপর সরকারের এরকম উদাসীনতা আসলে সত্যি আলোচনা করার মতো। আমরা এতগুলো জনগণ, এতগুলো মানুষ এরকম করে শীতের মধ্যে ভুগছে শুধুমাত্র জাস্টিস পাওয়ার জন্য। আমরা আশা করছি ইন্টারিম শেষ পর্যন্ত আমাদেরকে অপ্রত্যাশিত কোনো কিছু জানাবে না। আমরা শেষ পর্যন্ত এখানেই থাকবো, জাস্টিস নিয়ে তারপরে ঘরে ফিরবো। বিচার হচ্ছে না, আমরা অপেক্ষায় আছি তাদের কথার জন্য, এবং তারা হয়তো ভাবছে আমরা কিছুদিন পরে আমাদের দম ফুরিয়ে যাবে, কিন্তু না, হাদি ভাইয়ের হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত শেষ পর্যন্ত আমরা মাঠেই থাকবো এবং বিচার নিয়েই ফিরবো ইনশাআল্লাহ। হাদি ভাইয়ের সাথে আমি ইনকিলাব সেন্টার যখন থেকে শুরু হয় তখন থেকে আমি মোটামুটি জড়িত ছিলাম। ভাইয়ের সেন্টারে আসতাম, যদিও আমি ইনকিলাব কালচারাল সেন্টারের সদস্য না, বাট নিয়মিত ভাইয়ের সাথে দেখা হইতো, ভাইয়ের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতাম। আসলে আমরা মানুষ চলে যাওয়ার আগ পর্যন্ত বুঝি না মানুষের মর্মটা। আপনারা দেখেন, ভাই এমন একটা সহজ সরল মানুষ ছিল, আমরা আসতাম, ভাই বুকে জড়ায় নেওয়ার জন্য এক সেকেন্ড দেরি করতো না। আসলে আমি যেটা বুঝি, শরীফ ওসমান হাদি মানেই ছিল বাংলাদেশ। শরীফ ওসমান হাদি একজন, কারণ জুলাই থেকে যেই সমস্ত মানুষ বা যেই সমস্ত নেতারা উঠে আসছে, শরীফ ওসমান হাদি ভাইয়ের মতো একজনও উঠে আসতে পারে নাই। কারণ শরীফ ওসমান হাদি ভাই বিএনপি, জামাত, এনসিপি, বর্তমান সরকার প্রত্যেকের সমালোচনা করত, কিন্তু আবার প্রত্যেকের হাত ধরে রাখতো। হাদি ভাই প্রত্যেকের জন্য সাপোর্ট হিসেবে দাঁড়ায়ছিল। কিন্তু আজকে সেই হাদি ভাইকে দিনে দুপুরে গুলি করে মারা হলো, কিন্তু আমরা 2 সপ্তাহ পার হয়ে যাচ্ছে, তার খুনিদেরকে আমরা ট্রেস পর্যন্ত করতে পারি নাই যে তারা কোথায় আছে। এটা আমাদের পুরো অন্তর্বর্তীকালীন সরকারের ফেলিয়ার আমি মনে করব। জুলাই অভ্যুত্থানের পরেও, 5ই আগস্টের পরেও একটা বিপ্লবীকে এইভাবে দিনে দুপুরে হত্যা করে ফেলা হলো। 2 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও তার বিচারের জন্য আজকে আমাদেরকে সড়ক অবরোধ করতে হচ্ছে। এইটা আমাদের জুলাইয়ের রক্তের সাথে সম্পূর্ণ বেঈমানি বলে আমি মনে করি। সুতরাং আপনাদের মাধ্যমে একটা কথাই বলতে চাই, আসিফ নজরুল সহ যেই সমস্ত উপদেষ্টা, ইভেন ডক্টর ইউনূস, যারা বর্তমানে সরকারে রয়েছে, তারা অতি সত্বর যদি এই খুনিদেরকে ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করতে পারে, তাহলে একটাও সেফ এক্সিট পাবে না। এটা আমি শেষবারে বলে দিচ্ছি। আমাদের 5ই আগস্টের পরে বাংলাদেশে ইনসাফের লড়াইয়ের জন্য যে হাদি ভাই সর্ববলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, সেই হাদি ভাইয়ের খুনিদেরকে ধরার জন্য আজকে আমাদের ইনসাফের লড়াই করতে হচ্ছে। তাও কাদেরকে? যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি। তারা ক্ষমতায় বসে, ওই যে একটা কথা আছে না, যে লঙ্কায় যে যায় সে রাবণ হয়ে যায়, তারা ক্ষমতায় গিয়ে এখন রাবণের মতো বিহেভিয়ার করবে। আর তারা ভাবতেছে যে কোনো রকম একটা নির্বাচন দিয়ে আমরা সেফ এক্সিট নিয়ে চলে যাব। বাংলাদেশের জনগণ সেইটা হতে দিবে না। সুতরাং এটা বলতে চাই, হুঁশিয়ার করে দিতে চাই, আমরা পাই টু পাই হিসাব নিব তারা 1.5 বছরে দেশের জন্য কি করেছে, জুলাইয়ের জন্য কি করেছে। সুতরাং তারা পার পাবে না। আর
বর্তমান সরকারে যেই সমস্ত আওয়ামী লেসপেন্সার এবং আওয়ামী দুর্বৃত্ত এবং ভারতীয় দালালরা রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা একটা হাদিকে হত্যা করতে পেরেছে, কিন্তু আজকে দেখুক তারা লাখো হাদি দাঁড়িয়ে গেছে তাদের এই আধিপত্যবাদের বিরুদ্ধে। সুতরাং বাংলাদেশে ভারতীয় হেজিমনি এবং আধিপত্যবাদ আর কোনো ফ্রেমে, কোনো দলের নামে, কোনো গোষ্ঠীর নামে, কোনো সাংস্কৃতিক ফেসিজমের নামে আর আমরা প্রতিষ্ঠিত হতে দিব না। আমি রাকিব হাসান, ইঞ্জিনিয়ার রাকিব হাসান। আমি জুলাই আগস্টের একজন যোদ্ধা। এই আমার পরিচয়।